আচ্ছা বাবা বলুন তো এই সুরধ্বনিটা কে, কোথা থেকে এলো? সুরধ্বনির পরিচয় জানতে গেলে আমাদেরকে যেতে হবে যুগারম্ভের পূর্বে, অর্থাৎ সত্য ত্রেতা দ্বাপর কলি, এই যে চার যুগ। যুগারম্ভের পূর্বে ছিল বাবা গোলক বৃন্দাবন। এই গোলক বৃন্দাবনে তাই তাই ছিল, যা যা ছিল তারপরে যুগে বৃন্দাবনে, অর্থাৎ রাধা কৃষ্ণ, অষ্টসখী, দ্বাদশ গোপাল, রাখাল বালক, ধেনু বর্ষ, একদম বৃন্দাবনে যা যা ছিল তাই তাই ছিল গোলক বৃন্দাবনে। সবাই ছাড়াও আরো একজন ছিল যাকে গোবিন্দ খুব ভালোবাসতো। সে কে ছিল জানেন? সে হলো গোবিন্দের একটা প্রিয়জন, অর্থাৎ রাধারানীর মতো করে গোবিন্দ তাকে ভালোবাসত। সেটাকে বিরজা। একদিন গোবিন্দের মনে ইচ্ছা জেগেছিল যে আমি বিরজার কুঞ্জে যাব। রাধে কথা কিসে? যদি নিজেদের মধ্যে গল্প করেন আমার গল্পটা কে শুনবে বলুন তো? আমি তো একটা গল্প করছি, একটু এদিকে শোনা মা আমার। নিজেদের গল্পগুলো থামি, আমার গল্পটা শোনো। রাধে। তো গোবিন্দের মনে ইচ্ছা জেগেছে আমি বিরজার কুঞ্জে যাব। তাই আজ শ্রীরাম দাদাকে সাথে নিয়ে একেবারে বিরজার কুঞ্জে উপস্থিত। শ্রীরাম, তুমি দরজার বাইরে পাহারা দেবে, আমি বিরজার কুঞ্জে গেলাম। মনে রেখো আমার অনুমতি ছাড়া তুমি কাউকে বিরজার কুঞ্জে প্রবেশ করতে দেবে না। কথা মতো গোবিন্দ চলে গেল বিরজার কুঞ্জে। এদিকে শ্রীরামকে বলেছে পাহারা দিতে। শ্রীরাম কি করেছে, মস্ত বড় একটা লাঠি নিয়ে ওই বিরজার কুঞ্জের সামনে দিয়ে একবার যাচ্ছে একবার আসছে, একবার যাচ্ছে একবার আসছে। এদিকে রাধারানী গোবিন্দকে খুঁজতে খুঁজতে একেবারে বিরজার কুঞ্জের সামনে উপস্থিত। গোবিন্দ, গোবিন্দ, গোবিন্দ। রাধারানীকে দেখতে পেয়ে শ্রীরাম বলে উঠল, এই রাধে, গোবিন্দকে কোথায় খুঁজছিস? গোবিন্দ বিরজার কুঞ্জে নেই, যা যা এখান থেকে যা। রাধারানী চিন্তা করলো, শ্রীরাম দাদা আমি তো তোমাকে জিজ্ঞাসা করিনি গোবিন্দ বিরজার কুঞ্জে আছে কি। ওবা, এটা সেই ঠাকুর ঘরে কলা চুরির গল্প নয়। ঠাকুর ঘরে কে রে? আমি তো কলা খাইনি। শ্রীরাম দাদা আমি তো তোমাকে জিজ্ঞাসাই করিনি গোবিন্দ বিরজার কুঞ্জে আছে কিনা। তাহলে তুমি বললে কেন গোবিন্দ বিরজার কুঞ্জে নেই? তাহলে তো আমাকে একবার দেখতেই হচ্ছে। একবার দাঁত ছাড়ো, আমি বিরজার কুঞ্জে যাব। না তুই যাবি না, দাঁত ছাড়ো। না যাবি না, দাঁত ছাড়ো। না যাবি না। শ্রীরামের হাতে ছিল মস্ত বড় লাঠি। লাঠিটা নিয়ে রাধারানীর মস্তকেতে আঘাত। শ্রীরাম দাদা এটা তুমি কি করলে? আমার দাদা হই তুমি আমার সাথে অসুরের মতো আচরণ করলে। অভিশাপ দিলা, পর জন্মে তোমার অসুর কুলে জন্ম হবে। তুমি হবে শঙ্খচূড় দৈত্য। শ্রীরাম বলল, রাধে গোবিন্দের কথা রাখতে আমি তোকে নিষেধ করলাম, আর তুই আমাকে বাধা দিলি, তুই আমাকে অভিশাপ দিলি। তবে শোন, আমিও যদি গোবিন্দের প্রাণ সখা হই, আমিও তোকে বলে দিলাম যেমন ভাবে আজ তুই কৃষ্ণ বিরহে কাতর হয়ে ছটফট করছিস, এমন ভাবে আগত দাপর যুগে কৃষ্ণ বিরহে কাতর হয়ে 100টা বছর ধরে বৃন্দাবনের মাটিতে পড়ে পড়ে তোকে কাঁদতে হবে, কাঁদতে হবে, কাঁদতে হবে। এটাই গৌর হরি হরি। বেশ বেশ বেশ, দাঁত ছাড়ো, যেতে দাও আমায়।
রাধা রানী যখন বিরজার কুঞ্জে প্রবেশ করছে, এদিকে বিরজা তো ভয়ে থরথর করে কাঁপছে। গোবিন্দ, রাধা রানী কোদান্বিত, এবার কি হবে? আমাকে তুমি বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। বিরজা ভয়ে ভীত হয়ে ওই কুঞ্জ মাঝে নদী হয়ে বয়ে গেল। বিরজা যখন নদী হয়ে বয়ে গেল, কৃষ্ণ আমার ওই নদীর ওপরে সর্বরূপে বিরাজ করছে। রাধারানী কুঞ্জে প্রবেশ করেছে। বাহ, দারুণ লীলা খেলা হচ্ছে। একজন হয়েছে সাপ আর একজন হয়েছে নদী। আমি শ্রীমতী রাধারানী, আমার সাথে চলো না, আজই তোমার কি অবস্থা করি আমি দেখো। সর্বরূপী গোবিন্দকে শিক্ষা দেওয়ার জন্য রাধারানী ময়ূরী রূপ ধারণ করলো। আর ময়ূরী রূপ ধারণ করে ওই সর্বরূপী কৃষ্ণকে ঠোঁটের মধ্যে নিয়ে সজোরেতে 3 বার আঘাত করলো। রাধে, ছেড়ে দাও, ছেড়ে দাও ভাই, ছেড়ে দাও। স্বরূপ ধারণ করে গোবিন্দ মাতৃভঙ্গ বাঁকা হয়ে দাঁড়িয়েছে। বেশ হয়েছে, ঠিক হয়েছে। অভিশাপ দিলাম, তুমি আর কোনদিন জগতে সোজা হয়ে দাঁড়াতে পারবে না, তোমায় ত্রিভঙ্গ বাঁকা হয়ে দাঁড়াতে হবে। গোবিন্দ বলল, রায়ধনী, অপরাধ যখন করে ফেলেছি, শাস্তি তো মাথা পেতেই নিতে হবে। ঠিক আছে, আমি ত্রিভঙ্গ বাঁকাই হব। তবে রাধে, তোমাকে না খুব সুন্দর দেখতে লাগছে। গোবিন্দ, আহা, না না না, সেটা বলিনি। বলছি কি, তুমি যে কষ্ট করে ময়ূরী রূপ ধারণ করেছো না, এই ময়ূরী রূপের সম্মান আমি রক্ষা করব। ওই ময়ূরী থেকে একটা পালক তুলে নিজের খোপায় রেখে বলছে, দেখো তো রাধে, আমাকে কেমন দেখতে লাগছে, ভালো লাগছে তো? শোনো, আগত দাপর যুগে বৃন্দাবনে আমি যখন কৃষ্ণ হব, এই ময়ূর পুচ্ছ রূপ ধারণ করে আমি যাব ত্রিভঙ্গ বাঁকা হয়ে, আর তুমি যাবে আমার বামে, আমার প্রেমময়ী রাধা রানী হয়ে। এটাই গৌর হরি হরি। দুজনে যখন ঠিক করে নিল, একজন হবে কৃষ্ণ, একজন হবে রাধা। ওমা, এবার বিরজা সে গোবিন্দের চরণ দুটো জড়িয়ে ধরেছে। গোবিন্দ, তোমাদের দুজনের তো সব ঠিক হয়ে গেল, দুজনে ঠিক করে নিলে একজন কৃষ্ণ হবে, একজন রাধা হবে। কিন্তু আমার কি হবে? আবার দশাটা বলে যাও। তোমরা আমাকে একা রেখে যেতে পারো না, আমিও যাব তোমাদের সাথে, আমাকেও নিয়ে চলো। বেশ বিরজা, তুমিও যাবে। তবে যেহেতু তুমি নদী রূপ ধারণ করেছো, সেহেতু তুমি যাবে ওই বৃন্দাবনে যমুনা নদী হয়ে। তাই বিরজাই হয়েছিল বৃন্দাবনের যমুনা নদী। আর এই যে গোবিন্দ বিরজার সাথে সম্বারেতে মত্ত হয়েছিল, এর ফলে বিরজা কিন্তু গর্ভবতী হয়েছিলেন। 100 বছর ধরে গর্ভের সন্তান ধারণ করেছিল। 100 বছর পর বিরজার 7টি সন্তানের জন্ম হয়েছিল। যে 7টি সন্তান মাতৃ অভিশাপে আমাদের এই জগৎ মাঝে সপ্ত সমুদ্র হয়ে বিরাজ করছে। 7টি সমুদ্র কি কি? দধি, দুগ্ধ, সুরা, সর্পি, লবণ, ইক্ষ, জল। আমাদের জগতে 7 সমুদ্র হলো বিরজার 7 সন্তান, যারা এসেছিল 7 সমুদ্র হয়ে। আর বিরজা এসেছিল বৃন্দাবনের যমুনা নদী হয়ে। আর সেই যমুনায় আমাদের কলিযুগে ওই নদিয়ার মাঝে সুরধনী গঙ্গা। এটাই গৌর হরি হরি। তাই আজ ওই সুরধনীকে দেখে মহাপ্রভু বারবার বলছে, গদাধর বলো, কে ওই সুরধনী, কে ওই সুরধনী, কি ওর পরিচয়? গদাধর বলছে, প্রভু আমি তো জানি না, তুমি বরং যার কাছে এসেছো তাকে জিজ্ঞাসা করো কে ও, কি ওর পরিচয়। তাই আজ মহাপ্রভু ধীরে ধীরে ওই যমুনার সুরধনী গঙ্গার ঘাটে নেমে সুরধনীর জলটা হাতে তুলে বলছে, বলো বলো, কে তুমি, তুমি কি সেই? বলো। যমুনা, যমুনা, ও যমুনা, ও যমুনা, যমুনা, যমুনা,
তটে রূপের হাটে। দাদা মনিটর সাউন্ড একটু বাড়ান তো, এটা সবার থেকে এই সাউন্ডটা বেশি থাকবে কিন্তু সবার থেকে কম আছে, তাহলে বাকিগুলো কমিয়ে দিন। ও তার বিশালে তটে রূপের হাটে বিকাইত নীলকান্ত মণি। অজার বিশাল রূপের হাটে বিকাইত নীলকান্ত মণি। বিশালে তটে রূপের হাটে বিকাইত নীলকান্ত মণি। বিশাল তটে রূপের হাটে বিকাইত নীলকান্ত মণি। যমুনা ও যমুনা, যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা 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 তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। ওমা আজ সুরধ্বনিকে দেখে বারবার বলছে বলো বলো তুমি কি সেই যমুনা, কোথায় চাঁদ চন্দ্রা। বলো যমুনা উলুধ্বনি সমান যমুনা যমুনা কোথায় চাঁদ চন্দ্রাবলী, কোথায় বানো জলকেলি। কোথায় চারু চন্দ্রাবলী। বল বল কোথা বসে জল কেলি। রাসবিহারী বংশীধর, রাসবিহারী বংশীধারী। কোথায় রাসবিহারী বংশীধারী। বামে তেরাই বিনোদিনী। কোথায় রাসবিহারী বংশীধারী। রাসবিহারী বংশীধারী বামে তেরাই বিনোদিনী। যমুনা ও যমুনা যমুনা ও যমুনা তুমি কি গো সে যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা যমুনা ও যমুনা তুমি কি গো সে যমুনা প্রবাহিনী। বারবার সুরধ্বনিকে বলছে বলো তুমি কি সেই যমুনা, তুমি কি সেই যমুনা, তুমি কি সেই যমুনা। আর যমুনা যমুনা বলতে বলতে মহাপ্রভুর যখন পূর্বের ভাব জাগরিত হয়েছে, আজ মহাপ্রভু সুরধ্বনি গঙ্গার ঘাটে পাগলের মতো নৃত্য শুরু করলো। গদাধর চিন্তা করছে আজ মহাপ্রভুর হলো কি, আজ মনে হয় মহাপ্রভুকে আমি একা সামলাতে পারবো না। তাই কোন রকমে বুঝিয়ে মহাপ্রভুকে নিয়ে গেছে শ্রীবাসের আঙ্গিনায়। আর যেই না শ্রীবাসের আঙ্গিনায় নিয়ে গেছে, শ্রীবাসের আঙ্গিনার বাইরে ওই ফুলের বাগানে দেখে মহাপ্রভু বলে উঠল এই তো সেই বৃন্দাবন, কত সুন্দর ফুল ফুটেছে, দেখো দেখো এই সেই বৃন্দাবন। ফুলবন দেখে গোরা আমার আমার গোরা, আমার আমার গোরা, আমার আমার গোরা
ফুলবন দেখে গোরা গোরা বৃন্দাবন শ্যামা যত সহ চরগপি গণয়ন গণয়ন আহা যত সহ চরগোপী গণয়ন গণয়ন বলে রাইত তারা গো বলে রাইত তারা গো বলে রাইত তারা গো রাইত তারা গো বৃন্দাবনে ছিল যারা রাইত তারা গো বৃন্দাবনে ছিল যারা রাইত তারা গো বৃন্দাবনে ছিল যারা বলে বৃন্দাবনে ছিল জানা এরাই তো তারা বৃন্দাবনে ছিল যারা। আচ্ছা বাবা, এর আগে নিশ্চয়ই আপনারা রাসলীলা শুনেছেন, শুনেছেন তো? ও বা এরাকে ঘুমোচ্ছে, দেখেছো? যার যার এই রোগটা ধরেছে এখন থেকে বলছি, পাশে যে বসে আছেন একটু ঠেলা মেরে দেবেন। কেন বলুন তো? বড় ভাইরাস এটা, করোনার থেকে ভয়ঙ্কর, একবার লাগলে পরপর লাগতে থাকবে। রাধে। ও মায়েরা, বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ কাদের নিয়ে রাসলীলা করেছিল বলুন তো? বাহ, ব্রজ গোপীদেরকে নিয়ে। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজ গোপীদেরকে নিয়ে রাস করেছিল। শুধু তাই না, ওখানে বলা ছিল ওই রাসমঞ্চে কোনো গোপ প্রবেশ করতে পারবে না। কিন্তু আজ সেবা সাঙ্গিনার মাঝে যারা আছে, রাধে হরে কৃষ্ণ, রাধে হরে কৃষ্ণ, হরি বল, রাধেশ্যাম, রাধে রাধেশ্যাম। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজ গোপীদেরকে নিয়ে রাস করেছিল। কিন্তু আজ সেবা সাঙ্গিনা মাঝি যারা আছে তারা তো কেউ নারী নয়, সবাই পুরুষ। শুধু তাই নয়, ওই আঙ্গিনার মাঝে একটা নিয়মও ছিল। কেমন নিয়ম? যদি ওই সেবা সাঙ্গিনার মাঝে কোন নারী আগমন ঘটত, সেদিন নাকি মহাপ্রভুর কীর্তনটাই বন্ধ হয়ে যেত। একদিন মহাপ্রভু কীর্তন গাইছে, আর কীর্তন গাইতে গাইতে শিবাসকে বলে বলল, শিবাস, আজ কিছুতেই কীর্তনে আমার মন বসছে না। আমার মন বলছে তোমার আঙিনার মাঝে কোনো নারী আগমন ঘটেছে। তুমি একবার ভালো করে দেখো তো শিবাস। শিবাস আমার চারিদিকে খুঁজছে, কোথাও কোনো নারী নেই। ও প্রভু, তোমার কোথাও ভুল হচ্ছে, এখানে কোনো নারী নেই। আমার মন বলছে নিশ্চয়ই কোনো নারী আগমন ঘটেছে, তুমি একটু ভালো করে দেখো। আবার শিবাস চারিদিকে খুঁজছে, খুঁজতে খুঁজতে দেখছে আঙিনার একটা কোণে একটা বড় ঝুড়ি রাখা আছে। কৌতূহল বশত সেই ঝুড়িটার কাছে গিয়ে যেই না ঝুড়িটা খুলেছে, চমকেছে কি, মা আপনি? শিবাসের শাশুড়ি মা। বাবা একটু সন্দেহবাতিক রোগ ছিল, মনে মনে ভাবতো আমার জামাই
মহাপ্রভুর সাথে কিভাবে ঢল্লাঢল্লি করে আমি একটু দেখবো। তাই আঙিনার মাঝে ঝুড়ি চাপা হয়ে বসেছিল। শিবাস বলে উঠল, মা আপনি এখান থেকে চলে যান, আপনার জন্য আমার মহাপ্রভুর কীর্তনে বাধা হচ্ছে, চলে যান। না আমি যাব না। চলে যান। না আমি যাব না। যদি না যান আমি বাধ্য হব আপনাকে এখান থেকে বাইরে বার করে দিতে। বাধ্যই শিবাসের শাশুড়ি মা আঙিনা ছেড়ে বেরিয়ে গিয়েছিল। তাহলে চিন্তা করো, শিবাস আঙিনা মাঝে কোন নারী আগমন ঘটলে সেদিন মহাপ্রভুর কীর্তনটাই বন্ধ হয়ে যেত। কিন্তু বলছে কি, এরাই তারা বৃন্দাবনে ছিল যারা, এরা তারা, কিন্তু তারা ছিল গোপী, এরা সবাই পুরুষ। তাহলে কি করে এরা তারা হয়? বলে এরাই তারা। কেমন ভাবে? বৃন্দাবনের ব্রজগোপীরা একদিন আক্ষেপ করে বলেছিল, হে গোবিন্দ, হে গোবিন্দ, কেন তুমি আমাদের নারী কুলে জন্ম দিলে? নারী কুলে জন্ম দিলে, নারী বলে আমাদের এত বাধা, এত বাধা, তোমার কাছে যেতে পারি না, যেতে পারি না, তোমায় অপলোক নেত্রী দর্শন করিতে পারি না, দর্শন করতে পারি না। আমরা যদি তোমার সহচর ভক্ত হতাম, ভক্ত হতাম, সহচর শাখা হতাম, শাখা হতাম, মরণ শাখা হতাম, প্রাণ শাখা হতাম, শাখা হতাম, তোমার সাথে কত লীলা খেলা করিতে পারতাম। লীলা খেলা করিতে পারতাম। কেন তুমি আমাদের এই নারী কুলে জন্ম দিলে? নারী বলে আমাদের এত বাধা, তোমার কাছে যেতে পারি না। আমরা যদি তোমার সহচর শাখা হতাম, তোমার সঙ্গ দিতে পারতাম। যখন ব্রজগোপীরা কেঁদেছিল, ভগবান বলেছিল, ব্রজগোপী কেঁদো না, তোমাদের মনের বাসনা পূর্ণ হবে। তবে এ যুগে নয়, আগত কলি যুগে আমি যখন বৃন্দাবনে ছেড়ে যাব নদিয়ার মাঝে গৌর হয়ে, তখন তোমরা সবাই যাবে আমার পারিষদ বর্গ ভক্ত শাখা হয়ে। তাই বৃন্দাবনে যারা ব্রজগোপী ছিল, আজ তারাই শিবাস আঙিনা মাঝে সহচর ভক্তগণ শাখা। তাই বলছে, এরাই তো তারা গো, এরাই তো তারা গো, এরাই তো তারা গো, এরাই তো তারা গো, বৃন্দাবনে ছিল যারা, এরাই তো তারা গো, বৃন্দাবনে ছিল যারা, ওই ব্রজবতী ব্রজমালা বৃন্দাবনে ছিল যারা, 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 এরাই তো তারা গো, যত সহচর গতি, যত সহচর গতি, গণয়নুমান, গণয়নুমান। আজ ফুলের বোন ডেকে বলছে, এই তো সেই বৃন্দাবন। আর এই সহচর ভক্তদেরকে ডেকে বলছে, এই তো আমার বৃন্দাবনের সেই ব্রজগোপী। আজ শিবাস আঙিনার মাঝে যখন বৃন্দাবনকে মহাপ্রভু মনে করছে, আজ মহাপ্রভু বৃন্দাবনের ভাবে ব্রজভাবে বিভোর হয়ে পাগলের মতো নৃত্য শুরু করলো। কেমন ভাবে আজ নৃত্য করছে? খোল্ল করো তাল গড়া, কই ভাইদের উলো ধ্বনি কই? একটা কীর্তনিয়া যখন হরিবাসরে দাঁড়ায়, তার কাছে সব থেকে বড় শক্তি, সব থেকে বড় পাওয়া কি হয় জানেন? ভক্ত শ্রোতাদের ভালোবাসা।
ভক্ত শ্রোতারা যত ভালোবাসা দেবে, উৎসাহ দেবে, উলুধ্বনি সংকীর্তনী করবে, হরিধ্বনি করবে, তত কিন্তু একটা কীর্তনিয়ার মনে জোর বাড়বে। তাই বারবার যেন বলতে না হয়। আর একটা কথা বলি, এই যে মাইক দাদা, ওনাদের সাথে কিন্তু আমাদের সম্পর্কটা সাধারণ নয়। যতই ঝগড়া করে, যতই যাই করি, যতই তাই করি, ওনারা ছাড়া কিন্তু আমরা উদ্ধার হব না। দূর এত ভালো বাঁধে না, সাউন্ডটা সত্যিই সুন্দর, এটা ভুল কথা নয়। আর সত্যি কথা বলতে, এই মাইক দাদারাই কিন্তু একটা কীর্তনিয়াকে অনেক উপরে তুলে দেয়। সবার সামনে প্রকাশ করে নিজেরা কিন্তু বসে থাকে অনেক আড়ালে, লুকিয়ে বসে থাকে। যথেষ্ট সম্মানটুকু ওনারা পান না। একটা কীর্তনিয়া যখন হরিবাসনে দাঁড়ায়, তাকে কিন্তু মালা চন্দন দিয়ে বরণ করা হয়, ওনাদেরকে কিন্তু বরণ করা হয় না। ভুলে গেলে চলবে না, ওনাদের জন্যই আমরা, ওনারাও কিন্তু আমাদের সম্প্রদায়ের একটা অংশ। তাই যে সম্মান কীর্তনিয়ারা পাওয়ার, সেই একই সম্মান মাইক দাদাদেরকেও দেওয়া উচিত। আমি বারে বারে বলেছি, আবারও বলছি, কীর্তনিয়ারা যে সম্মান পাবে, মাই দাদারাও সেই সম্মান পাবে। এখানে দুটো ইউটিউব চ্যানেল চলছে, ইউটিউবার দাদা দুটোকে বললাম, আমি বিশেষ করে বলছি, এই কথাটা যেন ইউটিউবে ছাড়া হয়। এর আগেও আমি বলেছি, ছেড়েওছে, আমি আবারও বলছি, এই কথাটা যেন ছাড়া হয়। প্রত্যেকটা হরিবাসরে যেন মাইক দাদাদেরকে মালা চন্দন দিয়ে বরণ করা হয়। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। মায়ের একবার হলো ধ্বনিটা তুলুন, হলো করো তাল গোরা, হলো করো তাল গোরা, সুমেলি করিয়া, হলো করো তাল গোরা সুমেলে করিয়া, হলো করো আর মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, আর তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। সোনার গোরা নাচছে, সোনার গোরা নাচিছে, সোনার গোরা নাচছে, সোনার গোরা নাচিছে, হলো করো তাল মাঝে, সোনার গোরা নাচিছে, হলো করো তাল মাঝে, সোনার গোরা নাচিছে, হলো করো তাল মাঝে, মুখে হরি হরি, হলো করো তাল লয়ে মুখে হরি হরি বলে, হলো করো তাল লয়ে মুখে হরি হরি, হলো করো তাল লয়ে মুখে হরি হরি। সোনার গোরা নাচিছে, তারি মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তারি মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। আজ মহাপ্রভু যখন নৃত্য শুরু করলো, মহাপ্রভুর দেখে দেখে ভক্তরা সবাই এক এক করে নাচতে শুরু করেছে। কে কেমন ভাবে নাচছে বলে, দেখো দেখো গদা ধরে নাচছে, গদাধর নাচিছে, দেখো গদাধর নাচিছে, মহাপ্রভুকে ঘিরে ঘিরে গদাধর নাচিছে, মহাপ্রভুকে ঘিরে ঘিরে গদাধর নাচিছে, মহাপ্রভুকে ঘিরে ঘিরে হরি 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 বলে মহাপ্রভুকে ঘিরে ঘিরে হরি হরি হরি, মহাপ্রভুকে ঘিরে ঘিরে হরি হরি হরি, মহাপ্রভুকে ঘিরে গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে। গদাধর নাচছে। আর কে নাচছে বলে, দেখো দেখো শ্রীবাস ঠাকুরে নাচছে, শিবাস ঠাকুর নাচিছে, দেখো শিবাস ঠাকুর নাচিছে, ওই মহাপ্রভুকে ঘিরে ঘিরে শিবাস ঠাকুর নাচিছে, 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 মহাপ্রভুকে হরি 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 বলে মহাপ্রভুকে ঘিরে, হরি 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 বলে মহাপ্রভুকে ঘিরে, হরি 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 বলে মহাপ্রভুকে ঘিরে শিবাস ঠাকুর নাচিছে, শিবাস ঠাকুর নাচিছে, শিবাস ঠাকুর নাচিছে। আর কে নাচছে বলে, দেখো নিত্যানন্দ নাচছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ দেখো নিত্যানন্দ নাচিছে, ওই হেমদণ্ড বাহু তুলে নিত্যানন্দ নাচিছে, হেমদণ্ড মুখে হরি 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 বলে হেমদণ্ড বাহু, হরি 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 বলে হেমদণ্ড বাহু, হরি 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 বলে হেমদণ্ড বাহু, হরি 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 বলে হেমদণ্ড বাহু। নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে। আজ এক এক করে সবাই নাচছে শিবাস আঙ্গিনার মাঝে। কিন্তু ওই শিবাস আঙ্গিনার মাঝে আজ একটা আশ্চর্য ঘটনা ঘটছে। সেটা কি জানে?
শ্রীবাস আঙিনার মাঝে যিনি সবার থেকে বড়, আচ্ছা বলুন তো মা, যার বয়স বেশি সে ভালো নাচবে নাকি যার বয়সটা কম সে ভালো নাচবে? ঠিক বললো? যার বয়স বেশি সে ভালো নাচবে। কি বলেন বাবারা? একটা 80 বছরের বৃদ্ধ সে যা নাচবে, একটা 20 বছরের যুবক সে একই নাচবে? যার বয়সটা কম সেই ভালো নাচে। এমনি বলে না রক্তের জোর। এই যে দেখুন আমার বয়সটা এখন অনেক কম, তাই এখানে দাঁড়িয়ে তিরিং বিরিং করে লাফাচ্ছি। আবার যখন আমার একটু বয়স হয়ে যাবে তখন কি আর এত নাচানাচি করতে পারবো নাকি? হ্যাঁ, আবার যখন আরো বয়স কম ছিল তখন আরো নাচতাম। তাহলে যার বয়স বেশি তার দমটাও কমে যায়, নাচার ক্ষমতাও তো থাকে না। কিন্তু আজ শ্রীবাস আঙিনার মাঝে যিনি সবার থেকে বয়সে বড়, তিনি সবার থেকে বেশি নাচছে। সেটাকে অদ্বৈত আচার্য। কেন? আজ ভক্তরা বলছে, ও প্রভু আজ আপনার হলো কি? এমন ভাবে তো কখনো নাচতে দেখিনি, আজ এমন ভাবে পাগলের মতো নাচছেন কেন? তখন অদ্বৈত প্রভু কি বলছে জানেন? বলছে যে বাসনা আমার ব্রজধামে পূরণ হলো, ব্রজধামে পূরণ হলো না, সেই বাসনা আজ পূরণ হতে চলেছে। পূরণ হতে চলেছে। যে বাসনা আমার ব্রজধামে পূরণ হলো না, সেই বাসনা আজ পূরণ হচ্ছে। কেন এটা বললো জানেন? তাহলে আমাদের জানতে হবে অদ্বৈত আচার্যটা কে। বলতে পারবেন অদ্বৈত আচার্য কে? হ্যাঁ? দেবাদিদেব মহাদেব শিব ঠাকুর। বাহ, খুব ভালো কথা। এই শিব ঠাকুর তিন যুগে যার রূপের কোনো পরিবর্তনই হলো না। কলি যুগে তার রূপের পরিবর্তন হলো কেন? সত্য যুগে তিনি শিব ঠাকুর, ত্রেতা যুগেও তিনি শিব ঠাকুর, তারপর যুগেও তিনি শিব ঠাকুর, কলি যুগে তাহলে রূপের পরিবর্তন করে অদ্বৈত আচার্য হলো কেন? বলে কেন জানেন? কারণ এই শিব ঠাকুর একটা ভুল করে ফেলেছিল। কবে? কি ভুল? এই রাস মঞ্চে ভুলটা করেছিল। ভগবান বলেছিল ব্রজ গোপীরা ছাড়া কেউ রাস মঞ্চে প্রবেশ করতে পারবে না, কিন্তু এই শিব ঠাকুর ছলনা করে নারী রূপ ধারণ করে গোপী সেজে রাস মঞ্চে প্রবেশ করেছিল। আর ভগবান সেটা বুঝতে পেরে বলেছিল, ভোলা না, তুমি হলে জগতের পরম বৈষ্ণব, জগতের শ্রেষ্ঠ বৈষ্ণব তুমি। আমা ভোলানাথের থেকে বড় বৈষ্ণব এই জগতে কিন্তু আর কেউ নেই, তিনি জগতের শ্রেষ্ঠ বৈষ্ণব। তুমি এত বড় বৈষ্ণব হয়ে তুমি ভুলটা করলে কি করে? আমার সাথে ছলনা করে তুমি গোপী সেজে রাসমঞ্চে এলে, অপরাধ করেছো। আর এই অপরাধের শাস্তি স্বরূপ তোমাকে অভিশাপ দিলাম, পরজন্মে তোমায় নরকুলে যেতে হবে, নরকুলে যেতে হবে। তুমি হবে ওই শান্তিপুরে অদ্বৈত গোসাই। অদ্বৈত প্রভু প্রভু হে, প্রভু এটা তুমি কি করলে? আমি না হয় একটা ভুল করে ফেলেছি, কিন্তু তুমি তো আমাকে নিজ গুণে ক্ষমা করে দিতে পারতে। তা না করে তুমি আমাকে অভিশাপ দিলে, আমি নরককুলে যাব। তবে তুমিও শুনে রাখো, আমি যদি পরম বৈষ্ণব হই, ধ্যানে জ্ঞানে তোমায় জেনে থাকি, তোমার জন্য আমি গৃহত্যাগী, তোমার জন্য সংসার ত্যাগী, দিবানিদ্রা আমি শুধু তোমার নাম গুণগান করি, তোমার ধ্যান করি। তুমি যখন আমাকে ক্ষমা করলে না, আমিও তোমাকে বলে দিলাম, যে কুলেই আমার জন্ম দাও না কেন, জনম দাও না কেন, আমাকে উদ্ধার করবার জন্য, উদ্ধার করার জন্য তোমাকেও সেই কুলেতে আসতে হবে, সেই কুলেতে আসতে
ভোলা না, জগতে সবাই বলে তুমি ভোলা, কিন্তু তোমার ঘটে যে এত বুদ্ধি সেটা তো জানতাম না। তোমাকে যদি উদ্ধার করতে যেতে হয় তাহলে তোমার সাথে আমাকেও তো নরকুলে যেতে হবে। তাই হোক, তাহলে আমিও তোমার সাথে যাব ওই নদীয়ার মাঝে শ্রী চৈতন্য মহাপ্রভু হয়ে। তাই মহাপ্রভুর থেকে 52 বছর পূর্বে ওই ভোলানা এসেছিল শান্তিপুরীর মাটিতে কমলাক্ষ হয়ে, যার পরবর্তী নাম হয়েছিল অদ্বৈত আচার্য। সে অদ্বৈত আচার্য 12টি বৎসর ধরে তুলসী পত্র, গঙ্গা জল, চোখের জল দিয়ে সেদে সেদে ব্রজের কৃষ্ণ ভগবানকে ব্রজ থেকে টেনে নামিয়েছিল নদীয়ার মাঝে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু করে। আজ সেই অদ্বৈত আচার্য বলছে, ভক্তগণ, যে বাসনা আমার ব্রজধামে পূরণ হলো না, সেদিন ভগবান আমাকে রাসমঞ্চ থেকে তাড়িয়ে দিয়েছিল, কিন্তু আজ আমি চোখের সামনে সাক্ষাৎ রাস দর্শন করছি। তাহলে আমি নাচবো না তো কে নাচবে? তাই অদ্বৈত আচার্য নাচছে কেমন ভাবে জানেন? একেবারে শিব ঠাকুরের মতো, পাগল ভোলানাথের মতো। কেমন ভাবে? দেখো দেখো, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, দেখো অদ্বৈত নাচিছে, দেখো অদ্বৈত নাচিছে, মহাপ্রভুকে ঘিরে ঘিরে, অদ্বৈত নাচিছে, মহাপ্রভুকে ঘিরে ঘিরে, অদ্বৈত নাচিছে, মহাপ্রভুকে মুখে হরি 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 বলে মহাপ্রভুকে ঘিরে ঘিরে, হরি 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 বলে মহাপ্রভুকে ঘিরে, হরি 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 বলে মহাপ্রভুকে ঘিরে, হরি 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 বলে মহাপ্রভুকে ঘিরে ঘিরে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে। আজ সবাই যখন সেবা সঙ্গীনা মাঝে নৃত্য করছে, মহাপ্রভু দাদা নিত্যানন্দকে ডাক দিয়েছে, দাদা দেখো তো ওখানে কে? ওই দেখো আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে গো, বুঝতে পারছো না কে আড়ালে দাঁড়িয়ে কে নাচছে বলেন তো? আড়ালে দাঁড়িয়ে কে নাচছে? বক্রেশ্বর। কেন? কারণ বক্রেশ্বর ছিল বিকলাঙ্গ। দেখবেন যারা বিকলাঙ্গ হয় সাধারণ মানুষের কাছে আসতে একটু দ্বিধাবোধ করে, তাই ওই অদ্বৈত আচার্য রাধে ওই বক্রেশ্বর আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে নৃত্য করছে। কেমন ভাবে? বলে দেখো বক্রেশ্বরে নাচিছে, বক্রেশ্বর নাচেছে, বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচেছে, বক্রেশ্বর নাচিছে, ওই শিবাশয় অঙ্গন মাঝে বক্রেশ্বর নাচেছে, হরি 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 বলে বক্রেশ্বর নাচিছে, মুখে হরি 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 বলে বক্রেশ্বর নাচেছে, হরি 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 বলে বক্রেশ্বর, মুখে হরি 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 বলে হরি হরি হরি, হরি 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 বলে মুখে হরি হরি বলে হরি হরি হরি, মুখে হরি হরি বলে হরি 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 বলে মুখে হরি 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 বলে মুখে হরি হরি, বক্রেশ্বর নাচেছে, বক্রেশ্বর নাচেছে, বক্রেশ্বর নাচিছে। আজ সেবা সঙ্গীনা মাঝে যারা নৃত্য করছে তারা বক্রেশ্বরকে দেখে বলো, প্রভু কি করব আমরা এখন? বুঝতে পারছো না? ওকে নিয়ে এসো এখানে। আজ আমরা সবাই মিলে নৃত্য করব, কোনো দ্বিধা নয়। আজ সবাইকে নিয়ে আমি নৃত্য করব। তাই আজ মহাপ্রভু সবাইকে নিয়ে সেবা সঙ্গীনা মাঝে নৃত্য শুরু করলেন। কেমন ভাবে আজ মহাপ্রভু নাচছে খোল করতালের সাথে, মুখে হরিনাম কৃষ্ণ নাম গাইতে গাইতে দুটি বাহু তুলে পাগলের মতো নৃত্য করছে। সবাই একটু করে করতালি দিয়ে সবাই বাহু উঠুক। হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে। আস্তে 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 আস্তে। মারা বাবারা চোর পুলিশের গল্প জানে না? চোর নেই এদিকে, চোর নেই। যত চোর কি কলকাতায়? তবে এটা ঠিক কথা, আমাদের কলকাতাতে না এত চোরের উৎপাত, যদি একটু আনমনা হয়েছে ব্যাস। আর চোর পুলিশের গল্প জানেন তো? দেখবেন পুলিশ যখন চোরকে দৌড় করে, চোরটা দৌড়াতে থাকে, আর দৌড়াতে দৌড়াতে যখন হাঁপিয়ে যায় কি করে বলুন তো? এটার মানে কি? এটার মানে কি?
আত্মসমর্পণ করছে, বলবো আর পারবো না, এবার আমাকে ধরে নিয়ে চলো। তখন পুলিশ স্টেশনটাকে ধরে নিয়ে চলে যায়, তাই না? ধরে না? তত্র আমরাও যতক্ষণ গোবিন্দ চরণে আত্মসমর্পণ না করব, গোবিন্দ কিন্তু আমাদেরকে ধরে নিয়ে যাবে না, গোবিন্দের চরণে আশ্রয় দেবে না, ততদিন এই মায়ার সংসারে আমাদের দৌড় করাতে থাকবে। দেখি সবাই ওঠো, সবাই একটু বড় বড় করে হাতগুলো তুলো, সবাই হরি বল রে, হরি বল রে। আমার নাচ দিয়েও ভগবানকে সেবা দেওয়া যায়, জানেন তো? কৃষ্ণ নামে নাচতেও হবে, কৃষ্ণ নামে কাঁদতেও হবে, কৃষ্ণ নাম বলতেও হবে, কৃষ্ণ নাম শুনতেও হবে, তবে হবে প্রকৃত ভক্ত, তাই না? নাচটা নাচের মতো হতে হবে, তবে গোবিন্দকে সেবা দেওয়া যাবে। দেখি সবাই ওঠো, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি 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 বল, হরি বল রে, হরি বল রে, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বিনা কলির জীবের আর গতি না, ওই না হরি বিনা কলি জীবের আর গতি না, হরি বিনা কলির জীবের আর গতি না। ওই না হরি বিনা কলি জীবের আর গতি না। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল, হরি বল। আজ সবাই নাচছে শিবসাগিনার মাঝে, কিন্তু মহাপ্রভুর ভাবটা কি কেউ বুঝতে পারছে না। কেউ না বুঝতে পারলেও গৌরী ছত্রিকার পদাবলীটা যিনি রচনা করেছেন পদকর্তা বাসুদেব ঘোষ, তিনি বলছেন শোনো, আমি বলছি আজ মহাপ্রভুর কোন ভাবে হৃদয় হয়েছে। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, রস রস গোরা ছাদ করিলা প্রকাশে, আরে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, দেব ঘোষে কহে করিল হরিষে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, দাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ রস রস গোরা চাঁদ করিলা প্রকাশ, রস রস গোরা চাঁদ করিলা প্রকাশ বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, দাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ রস রস গোরা চাঁদ করিলা প্রকাশ রস গোরা চাঁদ প্রকাশ, Dok tanak dana daya tak tanak dana daya da da daya tarak da da daya
तक ना धई तक ना धई तक ना धई ता धई ता खटाता खटाता तक 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 दो खटाना नाक देना धैया ता खटाना देना धैया दादा धैया तेरे कटा दादा धैया तक ना धई तक ना धई तक ना धई ता धई ता खटाता खटाता तक 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 धर दादा धर दादा धर तदे कोता को दिना छा आ तदे कोता को दिना छा आ तदे कोता को दिना रस गोरा चलो गोरिला प्रकाश রস রস গোনা চাঁদ করিলা প্রকাশ रस गोरा चलो गोरिला प्रकाश রস রস গোনা চাঁদ করিলা প্রকাশ করিলা প্রকাশ বাসুদেব ঘোষে কহে মনের হরিষে ঘোষে কহে মনের হরিষে रस गोरा चलो गोरिला प्रकाश রস গোরা চাঁদ করিলা প্রকাশ रस गोरा चलो गोरिला উলু ধ্বনি রস গোরা চাঁদ করিলা প্রকাশ रस गोरा चलो गोरिला प्रकाश করিলা প্রকাশ সবাই হাতে হাতে তালি দেবেন হ্যাঁ নিন